এবার পূর্ব ভূমধ্যসাগরে তৃতীয় একটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরান ইস্যুতে এক ধাপ এগিয়ে গেল এই দেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন সামরিক হামলার লক্ষ্যবস্তু ইরানের গোপন পারমাণবিক ঘাঁটি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে বেড়েছে সামরিক মোতায়েনও। বিশ্লেষকরা বলছেন সমঝোতার সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছে, আর আত্মসমর্পণ সেটা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাহলে কি চূড়ান্ত যুদ্ধ এখন সময়ের অপেক্ষা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায়। তবে এখনও চূড়ান্ত নির্দেশ দেননি তিনি। নিউ ইয়র্ক ভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বলছে এবং সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপকে একটি গ্রহণযোগ্য বিকল্প হিসেবে মেনে নিয়েছেন। ধারণা করা হচ্ছে হামলা হলে প্রাথমিক লক্ষ্য হতে পারে ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা পাহাড়ের গভীরে নির্মিত, আর ধ্বংস করতে প্রয়োজন হবে সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা। এই মন্তব্যের পরে ট্রাম্প প্রশাসনের সামরিক প্রস্তুতি স্পষ্টভাবে দৃশ্যমান। পূর্ব ভূমধ্যসাগরে তৃতীয় একটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আরব সাগরের দিকে রওনা হয়েছে দ্বিতীয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। পেন্টাগন একে বলছে প্রতিরক্ষামূলক মোতায়েন, তবে সামরিক বিশ্লেষকরা এর ভিন্ন অর্থ খুঁজছেন। তারা বলছেন এই মোতায়েন আসলে প্রি স্ট্রাইক, অর্থাৎ আগাম আক্রমণের কৌশলগত প্রস্তুতি। এদিকে ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের আশঙ্কাও বাড়ছে। যদি দুই মিত্র দেশ একসাথে অভিযান শুরু করে, তাহলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ফাটল ধরবে, এমনটাই মনে করছেন কূটনীতিকরা। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জায়গাতে অবিচল রয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা আত্মসমর্পণ করব না। আমেরিকা যদি সামরিক হস্তক্ষেপ করে, তাদের চরম মূল্য দিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির এই হুঁশিয়ারি স্পষ্ট করে দিয়েছে, তেহরান কোনো সমঝোতায় রাজি নয়, বরং সামরিক জবাবেই প্রস্তুত তারা। ইতিমধ্যে চলমান হামলা পাল্টা হামলায় দুই দেশের মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়েছে। ইরানে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 450 জনের বেশি, আর ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত অন্তত 24 জন। এদিকে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ আর সমঝোতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ট্রাম্পের সিদ্ধান্ত যেদিকেই যাক না কেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আগামী দিনে চিরতরের মতো বদলে যেতে পারে। সমঝোতা না হলে যুদ্ধ সময়ের অপেক্ষা, এমনটাই বলছেন পর্যবেক্ষকরা। এখন দেখার বিষয় ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন, কূটনীতি নাকি কূটনীতি ছাড়াই আগ্রাসন। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।